আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। সকাল সকাল চলে আসলাম। বেশ কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়েছিলাম, শীতের বাতাসটা নিচ্ছিলাম, শরীরে খুবই ভালো লাগছিল। এখন তো কাজ করতেই হবে, সকালে নাস্তা করতে হবে, তার তো কিছু করার নাই। এই যে মানহা কিন্তু এখানে ঘুমাচ্ছে, আমি আমার কাজটা অলরেডি সেরে ফেলি। আর রান্না করে গিয়ে দেখি আম্মা উঠে গিয়েছেন। এই যে আম্মা কিন্তু এখানে আমাকে একটু হেল্প করছিলেন, কিছু পেঁয়াজ কেটে দিচ্ছিলেন আর কি। আসলে নতুন আলু ছিল বাসার মধ্যে, আলুগুলো অনেকদিন যাবৎ আনা হয়েছে, নষ্ট হয়ে যাচ্ছিল। আমার আসলে ওরকম ধারণা ছিল না যে নতুন আলু এইভাবেই নষ্ট হয়ে যায়। আসলে আমার সকালে পরোটা আর হালুয়া খেতে ইচ্ছে করছিল, আমি সেটার আয়োজন এখানে করছিলাম। বাট এখানে আলুগুলো নষ্ট হতে দেখে আমি আলুটা বসিয়ে দিয়েছি আর ভাতটা আগে বসিয়ে দিয়েছি, যাতে খাওয়া হয়ে যায়। আর এখানে আজকে আমি মানহার পছন্দের সুজির হালুয়াটা তৈরি করব। মানহার পছন্দের বলার একটাই কারণ আমি দুধ দিয়ে সুজির হালুয়াটা খেতে খুবই পছন্দ করি। বাট আমার মেয়ে দুধ দিয়ে খায় না, সে চিনির উপরে করে দিলে খুবই পছন্দ করে। তার জন্য আজকে ওইভাবেই করার চেষ্টা করছি। আমি সাদা তেলের উপরে মশলা দিয়ে সুজিটা ভেজে নিচ্ছি এখানে। আসলে আমার বাসা আজকে ঘি ছিল না, তা না হলে আমি একটু ঘিও অ্যাড করতাম এখানে। আর চিনিটা স্বাদ মতো আপনারা যেরকম খান, আমি আমার টেস্ট অনুযায়ী এখানে দিয়ে দিয়েছি। আমি মোটামুটি এই সুজিটা একটু মিষ্টি খেতেই পছন্দ করি, তাই আমি অনেকটাই চিনি দিয়েছি আর লবণ দিয়ে দিয়েছি এখানে। আমি এখন চিনিটা একটু মেল্ট হওয়ার পরে আমি পানিটা দিয়ে দেব। আমার এই সুজিটা একটু ঘন ঘন খেতে ভালো লাগে, বাট এটা ফার্স্ট অফ অল ঘন রাখলে এটা আরও জমে যায়। এর জন্য একটু আমি আস্তে আস্তে আমি চুলোর আঁচটা মানে হালকা আঁচে এটা তৈরি করব, কারণ না হলে এটা ফুটবে আর শরীরে চলে আসে। যারা হালুয়াটা তৈরি করেন তারা অবশ্যই এই জিনিসটা জানেন। এই যে দেখেন অনেকটাই কিন্তু হয়ে এসেছে আমার হালুয়াটা। আর এর মধ্যে আমি বেশ কিছু কাঠবাদাম অ্যাড করব আজকে। যেহেতু আজকে আমার বাসায় কিশমিশ নাই, তাই আমি এখানে কাঠবাদামটা দিয়েছি। ফ্লেভারটা ভালো আসবে, খেতেও খুবই ভালো লাগে। এই যে দেখেন এর ঘনত্বটা কিন্তু এরকম এসেছে। আর নামিয়ে নেওয়ার পর কিন্তু আরও ঘন হয়ে যাবে, তাই আমি এই টাইপেরই রাখার চেষ্টা করেছি। আসলে সুজির হালুয়াটার সাথে খাস্তা পরোটা খুবই ভালো লাগে। আর আমি বরাবরই খাস্তা পরোটা খেতে খুবই পছন্দ করি, তাই আজকের এই দেখেন সুন্দর একটা হালুয়ার সাথে আমি খাস্তা পরোটা তৈরি করব। আমার কিন্তু হালুয়াটা অলরেডি হয়ে গিয়েছে, এখন এটা আমি চুলা থেকে নামিয়ে নেব। আমার অলরেডি ফিনিশড। এখন হচ্ছে আমি খাস্তা পরোটার জন্য এখানে কিছু ময়দা নিব। আজকে ময়দা দিয়ে আমি পরোটাটা করব, কারণ ময়দার পরোটাটা করলে আমার কাছে খেতে খুবই ভালো লাগে আর খাস্তা হয়। এখানে আমি একটু লবণ দিয়ে দিয়েছি টেস্ট অনুযায়ী। আর এখন আমি এই যে মেল্ট করে নিয়েছি, দেখেন আমার কিন্তু এখানে 3টা পরোটা হবে, 2টা আমার জন্য আর একটা হচ্ছে মানহার জন্য। আমি এইভাবে পরোটার আকৃতিটা দিয়েছি। আসলে এইভাবে পরোটা করলে আমার কাছে খুবই খেতে ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। এই যে দেখেন আমার কিন্তু এক পিসটা হয়ে গিয়েছে। এখন বাকিটা আমি করে নিচ্ছি। এক এক করে আমার 3টা পরোটা আমি ভেজে নিব। আমার কিন্তু একটা অলরেডি হয়ে গিয়েছে, এখন এই অবস্থাতে আমি নামিয়ে নেব। বেশি করতে গেলে আবার পরে টাইট হয়ে যাবে, খেতে পারবো না। এজন্য এই যে আমার পরোটা কিন্তু হয়ে গিয়েছে, এখন অলরেডি আমার সবগুলো হয়ে গিয়েছে। আর আমার রাতের মুরগি ছিল, ওইটা আমি গরম করে নিয়েছি। আর আমার নতুন আলুর ভর্তাটা করার জন্য এখানে আমি বেশ কিছু পেঁয়াজ, ধনিয়া পাতা আর শুকনো মরিচ নিয়ে নিয়েছি, কারণ একটু ঝাল ঝাল না হলে ভর্তা খেতে ভালো লাগে না। আমি কিন্তু বেশ কিছু শুকনো মরিচ এখানে নিয়েছি, কারণ একটু ঝাল ঝাল হলে ভর্তাটা খেতে খুবই ভালো লাগে। আমি এখানে আলুগুলো এখন মেল্ট করে দিব। এই যে দেখেন আসলে নতুন আলু ভর্তার লুকটা কেমন জানি একটা আসে, দেখতে ভালো লাগে। গরম গরম ভাতের সাথে আলুর ভর্তা খেতে খুবই মজা।
আমি আসলে পরোটা তৈরি করেছি, তারপর আমি লোভ সামলাতে পারি নাই। পরোটা রেখে আমি এখানে চলে এসেছি। সবকিছু কমপ্লিট করে বাসায় গিয়েছি। সব বাচ্চার দলেরা দেখেন তাদের দাদা দাদি মামা খালা ফুপি সবার সাথে আনন্দ মজা করছিলাম। আমরা খুবই মজা করছিলাম এখানে। সাউন্ডটা রাখি নাই কারণ তারা খুবই মানে লাউডলি কথা বলছিল। দেখেন মানহাজকে অনেক খুশি। মানহার ভাই এখানে যে মামাতো ভাই দুইটা একটা ভাই একটা বোন ছিল, তাদের সাথে যেখানে পাশে আমার ভাই ছিল এই যে ফাতিয়ামণি, তাকে তো আপনারা সবাই চেনেন। আল্লাহর রহমতে সে এখন খুবই ভালো আছে, আমাদের সাথে খুবই মজা করছে। আমরা আসলে খুবই মানে মজার আড্ডা দিচ্ছিলাম। ওসমান তো তাকিয়েছিল, সে তো ফাতিয়া থেকে একটু ছোট, অতটা চালাক হয় নাই। সেও কিছুদিন পরে দেখবেন আপনাদের সাথে হাসবে খেলবে মজা করবে। আজকের দিনটা আসলে আমরা খুবই মজা করে কাটিয়েছি। এই যে ভাতিয়া কিন্তু তার কাকার কোলে চলে গিয়েছে। তারা আসলে আমাদের দেখে মাঝে মাঝে স্তব্ধ হয়ে যায় যে কি বলবে। আর তারা যে মাঝামাঝি যে জ্যৈষ্ঠমণিগুলো করে আসলে সেটা বলার মতো না। এখানে মানহা তাসনিম খুবই মজা করছিল তাদের পেয়ে। আমরা সবাই কিন্তু একটি ল্যাপের নিচে আমরা বসে আছি, সবাই মজা করছিলাম। আর মাঝখান দিয়ে মানহা উসমানকে কোলে নেবে, সে আসতেছিল না দেখে দেখেন সে খুবই রাগ করেছে, কান্নাকাটি শুরু গিয়েছে। যে উসমান দিতে তাকিয়ে ছিল যে মানহা এমন করতেছে কেন, বুঝতেছিল না। তারপরে তাকে তার কোলে দেওয়া হয়েছে। সেই দেখেন কি অবস্থা। এখন কিন্তু সবাই হ্যাপি। তার দাদি তার দাদা এই যে নাতি আমার মেয়ে মানহা তাসনিম মানে মামা তো তারপরে খালাতো সব ভাই বোনরা এখানে ছিল। খুবই হাসি খুশিতে আমরা আজকে দিনটা পার করেছি। আসলে একটা ফ্যামিলি বলতে সবাই যদি একসাথে আমরা কাটাই, একসাথে মজা করি, এই আনন্দটা সবসময় থেকে যায়। আপনারা সবাই দোয়া করবেন এবং মাশাল্লাহ বলে দিবেন যাতে সবসময় ভালো থাকতে পারি। আল্লাহ হাফেজ।